নমস্কার, 24 ঘন্টায় আপনাদের সকলকে স্বাগত। পাতিপুকুরের আগুনের খবরই প্রথমে আপনাদেরকে জানাবো। গভীর রাতে পাতিপুকুরের সুভাষ বস্তিতে আগুন, ভস্মীভূত 20টি ঝুপড়ি, অগ্নিদগ্ধ হয়ে দুজনের মৃত্যু। আশঙ্কাজনক এক। দমকলের 16টি ইঞ্জিন ইতিমধ্যেই চেষ্টা আগুন তারা নিয়ন্ত্রণে আনতে পেরেছে, যদিও কিছু কিছু জায়গাতে আপনারা 24 ঘন্টা এক্সক্লুসিভে দেখতে পাচ্ছেন যে ধোঁয়া দেখতে পাওয়া যাচ্ছে। কিছু কিছু পকেট থেকে এখনো পর্যন্ত আগুন রয়েছে, সে কারণে দমকল কর্মীরা এখনো পর্যন্ত কাজ চালিয়ে যাচ্ছেন। এই মুহূর্তের পরিস্থিতি আমরা জেনে নেব। আমাদের প্রতিনিধি মৌমিতা চক্রবর্তী আমাদের সঙ্গে রয়েছেন। মৌমিতার কাছে যাব, তার আগে দেখে নেব মৌমিতা চক্রবর্তীর পাঠানোর প্রতিবেদন। নিশ্চিন্তে ঘুমোচ্ছিলেন সবাই, হঠাৎই রাত 2টোর সময় হঠাৎ বেকট একটা শব্দ, আর সেই শব্দে ঘুম ভেঙে যায়। মাথার উপরে দেখেন যে দাউ দাউ করে আগুন জ্বলছে, আর ততক্ষণে শেষ হয়ে গিয়েছে 16টিরও বেশি ঘর, 20টিরও বেশি ঘর পুড়ে একেবারে ছাই। এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে রয়েছে পাতিপুকুর বস্তিতে, শেষ মুহূর্তে শেষ সহায় সম্বল পুরানোর কাজ করছেন তারা। দমকলের 16টি ইঞ্জিন প্রায় 1.5 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনার পরেও কিন্তু দেখা যাচ্ছে বেশ কিছু জায়গা থেকে এখনো পর্যন্ত ধোঁয়া বেরোতে দেখা যাচ্ছে, এবং যেমনটা দেখতে পাচ্ছেন যে এখনো বেশ কিছু জায়গা থেকে কিন্তু ধোঁয়া বেরোচ্ছে, এবং এই জায়গা, এই পাতিপুকুর বস্তি বারবারই এখানে আগুন লেগেছে। এবং যেটা স্থানীয় বাসিন্দারা তারা জানিয়েছেন যে ইতিমধ্যেই এই আগুনের লেলিহান শিখায় দুজনের মৃত্যু হয়েছে। প্রিয়া অধিকারী, নিমাই অধিকারী, দুজনের মৃত্যু হয়েছে। এবং এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে রয়েছে সেখানেও কোনো এক সময় কারুর মাথা গোজার ঠাঁই ছিল। প্রত্যেকটি ঘর এই মুহূর্তে আগুনের লেলিহান শিখায় ভস্মীভূত, এবং আগুন কিন্তু এই মুহূর্তে কতটা ভয়াবহ ছিল তা কিন্তু এই জায়গা দেখলে বুঝতে পারবেন। কেউ কেউ এখনো তাদের যে কোনো জিনিস যদি থেকে থাকে সেই জিনিস কিন্তু খোঁজার কাজ করছেন, সেই জিনিস দেখে নিচ্ছেন যে আদৌ আছে কিনা, কিন্তু কিছুই যে নেই তা কিন্তু এই ধ্বংসলীলা, লেলিহান শিখা যেভাবে গ্রাস করেছে আগুনের, তা কিন্তু এই ছবি দেখলেই স্পষ্ট হয়ে যায়। দমকলের প্রায় 2 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হলেও ততক্ষণে শেষ হয়ে গিয়েছে দুটি তাজা প্রাণ। 24 ঘন্টার জন্য ক্যামেরায় অমিত দাস, কমল জানার সঙ্গে নান্টু অধিকারী ও মৌমিতা চক্রবর্তী, পাতিপুকুর। আমরা মৌমিতার প্রতিবেদন দেখলাম, এবং আপনারা দেখলেন যে এখনো পর্যন্ত কিছু কিছু পকেট থেকে কিন্তু আগুন বেরোচ্ছে, এবং এই আগুনে কিন্তু দুজনের মৃত্যু হয়েছে। আগুনের লেলিহান শিখায় দুজনের মৃত্যু হয়েছে। প্রিয়া অধিকারী এবং নিমাই অধিকারী দুজনের মৃত্যু হয়েছে। স্বজন হারানোর শোক। আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে আমাদের প্রতিনিধি মৌমিতা চক্রবর্তী। মৌমিতা, এই মুহূর্তে তুমি রয়েছো ঘটনাস্থলে, সেখানকার পরিস্থিতি, সেখানকার আপডেট জানতে চাইবো। দেখো সঞ্চিতা, একদিকে যেরকম এইখানকার যারা বস্তিবাসী, যাদের এখানে ঘর ছিল, তারা তাদের শেষ মুহূর্তে কোনো কিছু আছে কিনা তা দেখার কাজ করছেন, এবং যেমনটা দেখতে পাচ্ছ যে এখনো পর্যন্ত এইখানে কারোর আলমারি, কোথাও থালা বাটি, সেসব জিনিসপত্র পড়ে রয়েছে। অন্যদিকে একজন বাবা দাঁড়িয়ে রয়েছেন, যিনি হঠাৎই তার 16 বছরের মেয়েকে হারিয়েছেন, তার ভাইকে হারিয়েছেন। হঠাৎ করে কি হয়েছিল? আপনারা তো তখন নিশ্চিন্তে ঘুমোচ্ছিলেন, কি হলো? ওর দিক দিয়ে খুব জোরে আগুন আসলো, সিলিং এর উপর দিয়ে আগুন এসে এবারে আমি নিজে বেরিয়ে এবার সবাইকে ডাকতে ডাকতে লাস্টে আমি আর ঢুকতে পারিনি, পুরো আগুন ছেয়ে গেছে। তখন আমি বড় মেয়েকে আর বের করতে পারিনি। চোখের সামনে মেয়ে পড়ে মারা গেল। হ্যাঁ, আমরা তখন বাইরে দাঁড়িয়ে, এবারে ভিতরে জ্বলে গেছে। এবারে কি করবো, আমরা বাঁচানোর চেষ্টা করলে তো আমরা ঢুকলে তো আমরাও মরে যাবো, আর কি করবো। এবার বের করতে পারিনি, ভাইকেও বের করতে পারিনি, ভাইও ভিতরে রয়ে গেছে। এবার যতটা পেরেছি নিজের ছোট মেয়েকে আর বলতে। আপনার ঘর কোন দিকে ছিল? ওই যে ওই সোজা ডান দিকে ঘর আমার। তারপরে পাশে ভাইয়ের ঘর ছিল, আর পাশে দিদির ঘর, দাদার ঘর, সব এক লাইন আমাদের ঘর। নিশ্চিন্তে সবাই ঘুমাচ্ছিলেন শীতকালের রাত, এবং যে জায়গাটায় আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি, একটু যদি দেখার চেষ্টা করো, তবে দাদা একটু যদি সরে যাওয়া যায়, এখনো বেশ কিছু জায়গা থেকে লক্ষ্য করছে যে ধোঁয়া বেরোতে দেখা যাচ্ছে, এবং এই ধোঁয়া থেকে যাতে কোনো রকম সমস্যা যাতে না হয় সেজন্য কিন্তু দমকল আধিকারিকরা তাদের কাজ করে গেছেন। এবং অন্যদিকে যাদের জিনিসপত্র এখানে ছিল, যাদের বাড়ি এখানে ছিল, তারা তাদের সহায় সম্বল, শেষ সম্বল যদি কিছু পড়ে থাকে সেটা কিন্তু খোঁজার চেষ্টা চালাচ্ছিলেন। তার কারণ কোথাও একটা তারা আশা নিয়েছেন যদি কিছু এই আগুন
হয়তো বা কিছু ছেড়ে দিয়ে গিয়েছে এবং সেই জন্য সেই জিনিস কিন্তু সরানোর কাজ চলছিল। এবং যেহেতু যে এমন জায়গায় এই বস্তি যেমনটা লক্ষ্য করছো, ঠিক রেল ব্রিজ, পাতিপুকুরের রেল ব্রিজ এবং তার লাগোয়া, খুব স্বাভাবিকভাবেই দমকলকেও কিন্তু আসতে হয়েছে, রীতিমতো কঠিন একটা পরীক্ষা দিতে হয়েছে এবং তারপর তারা আসতে পেরেছেন। আপনাদের বস্তি এখানে ছিল, দেখতে পাচ্ছ যে এই যে ঘর, সেই ঘরগুলোই কিন্তু তারা তাদের মতো জিনিসপত্র কিছু যদি থাকে তাহলে সেই জিনিস কিন্তু গোছানোর কাজ করছেন। এবং যেখানে প্রিয়া যার মেয়ে মারা গিয়েছেন তার ঘর ওটা, এবং সেইখানে দেখছো যে কিচ্ছু এখন কিন্তু আর বাকি নেই। মমিতা, সেই ছবি আমরা দেখতে পাচ্ছি, সেই ভয়াবহ মুহূর্ত এবং কিভাবে কি বড় আকারের আগুন লেগেছিল সেটাও বুঝতে পারছি, এবং সেই ছবিও আমরা 24 ঘন্টা এক্সক্লুসিভে দর্শকদের দেখাচ্ছি। মমিতা, দমকল কি এখনো কাজ করছে? দমকল কি এখনো ঘটনাস্থলে রয়েছে? দেখো, দমকলের কাজ কিন্তু ইতিমধ্যেই শেষ হয়ে গিয়েছে এবং দমকলের গাড়ি এখান থেকে চলে গেছে এবং যে পকেট ফায়ার ছিল সেই পকেট ফায়ারের কাজও কিন্তু ইতিমধ্যেই শেষ হয়ে গিয়েছে। এখন যেটা হচ্ছে সেটা হলো যে যেভাবে যে এই পাঁচিলগুলো দেখছো, সেই পাঁচিল থেকে যাতে কোনো রকম সমস্যা না হয় এবং পুলিশের তরফ থেকে বা এখানে কিন্তু দেখা যাচ্ছে যে রেল পুলিশের তরফ থেকে তারা এসছেন, রেলের তরফ থেকে তারা এসছেন, তারা কিছু নমুনা সংগ্রহ করছেন, তারা তাদের কাজ করছেন এবং এখানে যাতে কোনো সমস্যা না হয় সেজন্য কিন্তু পুলিশ মোতায়েন করা হয়েছে। তার কারণ এই যে পাঁচিলগুলো, যেহেতু আগুন লেগেছিল, পাঁচিলের ধার থেকে তারা একটু সরে দাঁড়াবেন, এই পাঁচিলগুলো যাতে কোনোভাবে ভেঙে পড়তে পারে সে আশঙ্কা তারা করছিলেন এবং সেই জিনিসটা কিন্তু ভাঙার কাজ ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে এবং সেই কাজ কিন্তু শেষ হবে আর কিছুক্ষণের মধ্যেই। মমিতা, স্থানীয় বাসিন্দারা যেটা বলছিলেন যে আগুন যখন লেগে যায় এবং আগুন লাগার পরে বেশ কয়েকটা গ্যাস সিলিন্ডার ফাটে এবং আগুনের তীব্রতা আরো মারাত্মক আকার নেয়, ভয়াবহ আকার নেয়, কিন্তু প্রাথমিকভাবে কি থেকে আগুন লাগলো কি জানা যাচ্ছে এখন অবধি? দেখো, এখনো পর্যন্ত কিন্তু আগুন লাগার সঠিক কারণ কি তা বলতে পারা যাচ্ছে না, কিন্তু দমকল আধিকারিকরা যেটা জানিয়েছেন, পরপর কয়েকটা গ্যাস সিলিন্ডার বাস এবং তারপরেই কিন্তু এই বিপত্তি। যেহেতু শীতকালের রাত এবং সবাই রাত 2:40 আগুন লাগে এবং সবাই তখন খুব স্বাভাবিকভাবেই নিশ্চিন্তে ঘুমোচ্ছিলেন, হঠাৎই আওয়াজ শুনে তাদের ঘুম ভাঙে এবং তখনই দেখেন মাথার ওপর দাউ দাউ করে আগুন জ্বলছে এবং তারপরেই তারা বেরিয়ে আসেন। আপনার তো বাড়ি, আপনার তো ভাই, আমার ভাই, আপনার ভাই, আমার ভাই, কি হয়েছিল, কি দেখলেন? আগুন ধপ করে আগুন লেগে গেল। আগুন লেগে যাওয়ার পরে দেখি ধাও ধাও করে সব জ্বলে গেল। এবার জ্বলে যাওয়ার পরে আর ওদেরকে আর বের করা গেল না, এত আগুনের তোর, আর হাওয়া দিচ্ছে তো হাওয়ায় আগুন আরো এদিকে চলে আসছে। কিভাবে আগুন লাগলো আপনি বুঝতে পেরেছেন? না, আমরা ঘুমাচ্ছিলাম, কিভাবে আগুন লাগলো বুঝতে পারিনি, আমরা তো সব ঘুমাচ্ছিলাম। আপনাদের ওখানে তো খুঁজছিলেন, দেখলেন জিনিসপত্র আছে কিনা, কিছু বেঁচে রয়েছে? কিছু বেঁচে নেই, সবই তো পুরো ছাই হয়ে গেছে, দেখতে পাচ্ছেন আপনারা যে সবই পুরো ছাই হয়ে গেছে। আমরা সব খালি গায়ে সব বাইরে বেরিয়ে গেছি, সবই পুড়ে গেছে। খাওয়ার যে চাল ডাল সেটা পর্যন্ত পুড়ে গেছে, কিচ্ছু নেই, কোনো ডকুমেন্টসও নেই, সব পরিচয়পত্র থেকে সব এভরিথিং, ভোটার আই কার্ড, রেশন কার্ড সব পুড়ে গেছে। আপনার কিছু নেই, আমার ভাই আমার দাদার কিছু নেই, এ টু জেড কি কিছু নেই। করবেন এখন আপনারা বুঝতে পারছেন? আমরা চাইছি যে যাতে আমাদের পাশে জানে কোনো সরকার যাতে আমাদের সহযোগিতা করে, কোনো সরকার যদি এসে আমাদের সহযোগিতা করে, আমরা এটাই চাইছি এখন তো। বুঝতে পারছো, দেখো আগুনের এই থাবা যে কাউকে রেয়াত করেনি তা নিশ্চিত ভাবে বলা যায় এবং যাবতীয় যা যাক, তার কারণ এই ছবি বলে দিচ্ছে। যদি যেখানে আমি দাঁড়িয়ে রয়েছি তার পাশের যদি গাছটাও অন্তত দেখো তাহলে বুঝতে পারবে যে কিভাবে আগুন কতটা ভয়াবহ ছিল এবং আগুন যে কাউকে ছাড় দেয়নি তা কিন্তু এই ছবি বলে দেবে। এবং খুব স্বাভাবিকভাবেই কিছুই আর অবশিষ্ট নেই, তাও শেষ আশা নিয়ে অনেকে এসেছিলেন, কিন্তু সকলকেই নিরাশ হতে হচ্ছে এবং তরতাজা দুখানা প্রাণ, সেই প্রাণ কিন্তু চলে গিয়েছে ইতিমধ্যেই এই আগুনের গ্রাসে। সঞ্চিতা, একেবারে মমিতা, সেই ছবি আমরা দেখতে পাচ্ছি যেভাবে ভয়াবহ আগুন লেগেছিল এবং সেই আগুন সেটা জিনিসপত্র যেভাবে পুড়ে ছাই হয়ে গেছে, জিনিসপত্র প্রায় কিছু নেই, ভোটার কার্ড, রেশন কার্ড, পুরো পরিচয়পত্রগুলো পুরো ছাই হয়ে গেছে, আলমারি পুড়ে গেছে। সব মিলিয়ে তুমি ঘটনাস্থলে রয়েছো, আর একটু বিস্তারিতভাবে জানতে চাইবো তোমার কাছে ক্ষয়ক্ষতি ঠিক কতটা হয়েছে, কি জানা যাচ্ছে, কি দেখতে পাচ্ছো?
মমিতা, আমি তোমার কাছে সঞ্চিতা যদি আবার প্রশ্নটা করো। মমিতা, আমি তোমার কাছে ফিরছি, তুমি আমাদের সঙ্গে থাকো। ইতিমধ্যেই এই আগুনের লেলিহান শিখায় দুজনের মৃত্যু হয়েছে। অধিকারী পরিবারের দুই সদস্য প্রিয়া অধিকারী এবং নিমাই অধিকারী, তাদের মৃত্যু হয়েছে। অধিকারী পরিবারের বক্তব্য আমরা শুনে নেব এই মুহূর্তে। আমরা তো সব ঘুমাচ্ছিলাম, হঠাৎ দেখি আওয়াজ হলো, আগুনের একটা আওয়াজ। ফট করে আমি উঠে দেখছি যে উপর দিয়ে আগুন আসছে, নিচের দিক দিয়ে কোনো আগুন নেই, লাইট জ্বলছে সবই, উপর দিয়ে আগুন আসছে। তাড়াতাড়ি আমি মেয়েকে ডেকে গেলে আমি সঙ্গে সঙ্গে এদের সবাইকে ডাকছি, না সব তো ঘুমাচ্ছিল। এবার একে ওকে ডাকতে ডাকতে এবারে এত চাপ এসে গেল আগুনের যে আমি আমার বড় মেয়েকে বের করতে পারলাম না। ও যখন ডাকলো তখন আমি দরজা খুলবো কি, তখন দেখি দরজার সামনে আগুন। কোনো রকম দরজা খুলে কোনো রকম বউ বাচ্চাকে নিয়ে বাইরে বের করে দেখে শুধু জল মারছি, আমি জল মারছি। ও তার বলিনি ভেতরে ঘুমিয়ে আছে বাচ্চাটা, ওই জন্য আর ওটাকে বাঁচানো গেল না। আমাদের হঠাৎই উপর থেকে আগুন জ্বলছে, আর 10 মিনিটের মধ্যে পুরো আগুন ধরে গেছে। কিছুই বুঝতে পারলাম যে আগুন কোথা দিয়ে আসলো। তারপর দেখছি আগুন ধরে যাওয়ার পরে বের করতে পারেননি? ওই ছোট ভাইকে বের করতে গিয়ে হাত মাত পুড়ে গেল, তা বের করতে পারলাম না। তারপরে এই ঘরে মানে গ্যাস ছিল, গ্যাসটা বাস্ট করলো, তখনই পুরো আগুন এদিক ওদিকে হয়ে গেছে, তখন আমরা বেরিয়ে চলে এলাম। উপর থেকে দেখছি টালির উপর থেকে আগুন পড়ছে। এবার হঠাৎ যখন এমনই আগুনটা পরিস্থিতিতে চলে যায় যেখানে আমাদের কিছু করার ছিল না, সবাই যেরকম পেরেছে ওইভাবে বেরিয়ে গেছে। না ঘরের জিনিসপত্র না নিয়ে যেতে পেরেছি, না আমার এনার মেয়েটাকে না বার করতে পেরেছি, না এনার ভাইটাকে বার করতে পারলাম। দুজনকে অলরেডি আমাদের পরিবারের ব্যক্তিকে হারালাম, অনেকের ক্ষয়ক্ষতি হয়েছে। আমরা শুনলাম অধিকারী পরিবারের বক্তব্য, আমরা শুনলাম। আমরা আবার চলে যাব মমিতা চক্রবর্তী আমাদের প্রতিনিধির কাছে। মমিতা, যেভাবে আমরা দেখলাম এবং আমরা দর্শকদেরও দেখাচ্ছি যে যেভাবে জিনিসপত্র পুরো ছাই হয়ে গেছে, মাথা গোজার ঠাঁই কিছুই নেই এবং পরিচয়পত্র সেগুলো পুরো একেবারে ভস্মীভূত হয়ে গেছে। স্থানীয় বাসিন্দারা তারা এই মুহূর্তে কি চাইছেন? দেখো, দেখতে পাচ্ছ এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে রয়েছি সেখানে একটি আলমারি এবং আলমারির পাশে লাগোয়া যে জিনিসপত্র, সেই জায়গা থেকে যেমনটা হয় সাধারণত আগুন লাগার পরে বেশ কিছু জায়গা থেকে দেখা যায় যে ধোঁয়া বেরোচ্ছে, যেটা কিন্তু দমকল আধিকারিকরা যে অনুমান করছিলেন সেই জায়গা থেকে এখনো পর্যন্ত ধোঁয়া বেরোচ্ছে। যদিও তা কিন্তু দিয়ে কোনো রকম সমস্যা হবে না বা বিপদ ছড়াবে না, তা দমকল আধিকারিকরা, পুলিশ আধিকারিকরা তারা জানিয়ে গিয়েছেন। এবং আবারও যদি দেখাতে পারি, যে দেখতে পাচ্ছ যেখানটায় অন্তত এই আগুন লেগেছিল সেই জায়গায়, অর্থাৎ প্রিয়া অধিকারীদের যে ঘর, সেই ঘর লাগোয়া যদি অঞ্চলটা তুমি দেখো, তবে সেইখানে এই মুহূর্তে যদি শেষ যদি কিছু থেকে থাকে, শেষ সম্বল, সেই খোঁজার কাজ কিন্তু তারা চালাচ্ছিলেন। আপনি এখানে থাকেন, এই বস্তিতে থাকেন, কি হয়েছিল তখন? আমরা শুয়ে ঘুমাচ্ছিলাম, ঘুম থেকে উঠে দেখি নাকি এমনি আগুন জ্বলছে। এবার তো আমরা তো বেরিয়ে গেছি ঘর থেকে। আপনার ঘর কোনখানটা ছিল? এইটা এইটা আপনার ঘর? কিছু আছে আর বেঁচে? কিছুই তো বেঁচে নেই, দেখা যাচ্ছে এখানে কিছুই তো বেঁচে নেই, আর কিচ্ছু নেই? কিছুই নেই। বোন কাকা দুজনেই মারা গেছে, আর কি আছে? কি পেলেন, মানে হঠাৎ করে আওয়াজ শুনেছিলেন? আওয়াজ শুনে বাবা মা সবাই উঠে চিল্লিয়েছে, তালা খুলতে খুলতে এক পাশ দেখি অনেক আগুন লেগে গেছে। এবার বেরাতে বেরাতে, ছোট বোন ছিল, বোনকে নিয়ে বেরাতে বেরাতে দেখি নাকি আগুন অনেক লেগে গেছে। এবার লাগতে আমরা সব বাইরে বেরোয়, তখন কাকা পরে জানছি কাকার বোন ঘরে। বোন তো পড়াশোনায় খুব ভালো খুব ভালো ছিল, এইবারে মাধ্যমিক দিত, টেস্টে খুব ভালো রেজাল্ট করেছিল। বোনটা চলে গেল? হ্যাঁ, বোনটা চলে গেল। মাতামাতিও আমরা করছিলাম, ভালো মাধ্যমিকে রেজাল্ট, টেস্টে রেজাল্ট এনেছে, এবার মাধ্যমিকটা দেবে। এবার আমরা খুব এক্সাইটেড ছিলাম মাধ্যমিকটা বোন দেবে, বাই চান্স এমনি হয়ে গেল। এখন আপনারা কি চাইছেন? কি চাইছি, সবাই যদি পাশে দাঁড়িয়ে যদি হেল্প করে তা খুবই ভালো হয়। আপনাদের তো আর কিচ্ছু নেই, মানে এখানে কারোরই কিছু নেই? কিছু নেই, আর সব কটা যে কটা ছিল সামনে তো সব পুরো ছাই হয়ে গেছে, আর কি আছে থাকার মধ্যে? এখন কোথায় থাকবেন, কি করবেন, কিছু বুঝতে পারছেন? কোথায় আর থাকবো, দেখতে হবে কোথায় থাকা যায়। দেখতে পাচ্ছ যে প্রিয়ার ভাই এবং পাশাপাশি প্রিয়াদের আত্মীয়রা তারা কিন্তু এখানে থাকতেন এবং হঠাৎই একটা রাত্রের আগুনের গ্রাসে গোটা পরিবার, সেই পরিবার কিন্তু তছনছ হয়ে গেল। এবং প্রিয়া যে টেস্টের এক ভালো রেজাল্ট করেছিল, এবার মাধ্যমিক দেওয়ার কথা ছিল, 16 বছরের প্রিয়া আগুনে ঝলসে তার মৃত্যু হয়েছে। কাকা নিমাই অধিকারী, তারও আগুনে ঝলসে মৃত্যু হয়েছে। এবং তারপরেও
কোথাও তো একটা আশা ছিল এখানকার মানুষ যারা এখানে থাকতেন যে হয়তো আগুন দুখানা প্রাণ কাটার পরেও হয়তো কিছু রেখে গিয়েছে, এবং সেই আশা নিয়েই কিন্তু তারা এসেছিলেন এখানে, যারা খোঁজার কাজ করছিলেন। কিন্তু যেগুলো বেঁচে রয়েছে তা কিন্তু একেবারেই আগুনে ঝলসানো। ঠিক এই ছবি, এছাড়া কিন্তু আশু এই মুহূর্তে এখানে নেই। কেউ রাত্রে খাবার নিয়ে এসেছিলেন, সেই খাবারও কিন্তু একেবারে ঝলসে পড়ে রয়েছে, অর্থাৎ বা সকালবেলার জন্য খাবে বলে রেখেছিলেন সেই খাবার কিন্তু ঝলসে গিয়েছে, এবং কিছুই যে আর অবশিষ্ট নেই তা কিন্তু বলে দিচ্ছে এই ছবি। সঞ্চিতা। মৌমিতা, আপাতত তোমাকে ধন্যবাদ। মৌমিতা চক্রবর্তী, যেটা আমাদেরকে যে ছবি তুলে ধরলেন, আপনাদের সামনে সেই ছবি আমরা দেখাচ্ছি যে কিভাবে আগুনের লেলিহান শিখা দুজনের প্রাণ নিয়ে নিয়েছে। প্রিয়া অধিকারী এবং নিমাই অধিকারী, তাদের প্রাণ গেছে, স্বজন হারানোর শোক। এবং এই মুহূর্তে যখন আগুন নিয়ন্ত্রণে আসে, দমকলের 16টি ইঞ্জিন, তারা রাত 3:15 আগুন লাগে, তারপর 1.5 ঘন্টা ধরে তারা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন দমকলের 16টি ইঞ্জিন। এবং আগুন নিয়ন্ত্রণে আসার পর স্থানীয় বাসিন্দারা তারা যখন দেখতে আসেন যে আগুনে যে ভস্মীভূত হয়ে গেছে জিনিসপত্র, তার মধ্যে থেকেও কিছু অন্তত যদি পাওয়া যায়, কিন্তু তারা ঘুরে দেখলেন যে মাথা গোজার ঠাঁই সেটা পুড়ে ছাই হয়ে গেছে, জিনিসপত্র প্রায় কিছুই নেই। ভোটার আই কার্ড, রেশন কার্ড, তাদের নিজস্ব যে পরিচয়পত্র সেটা পর্যন্ত নেই। এবং এই মুহূর্তে তারা কোথায় থাকবেন, তাদের ঠিকানা কি হবে তার কোনো ঠিক নেই। কাঠটা নিয়ে চলে গেল, আগুন জ্বলতে, তখন আমি বেরোচ্ছি, কিচ্ছু নিতে পারিনি, আমি কিচ্ছু নিতে পারিনি গো। আমি কত কষ্ট করে করেছিলাম জিনিসপত্র, আমার অনেক কষ্ট। আমি লোকের ঘরে কাজ করি, আমার স্বামী ভ্যান চালিয়ে কাজ করে।